পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকেই রোদ পরিলক্ষিত হচ্ছে রাজধানী আগরতলায়। রোদের মাঝেও বৃষ্টি পড়ছে, অর্থাৎ একদিকে রোদ, অন্যদিকে আবার বৃষ্টিও পরিলক্ষিত হচ্ছে রাজধানী আগরতলায়। যদিও হাওয়া অফিস বলছে যে বৃষ্টি বর্তমানে রাজ্যে দুর্বল রয়েছে। রাজ্যের অন্যান্য জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটাই ক্ষীণ। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, রাজ্যে বৃষ্টিপাত দুর্বল হাওয়া অফিস বলছে, তবে কোন কোন জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 24 ঘন্টা কেমন থাকবে, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চল সহ দেশের অন্যান্য রাজ্যের এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি গরম, সেই ব্যবসা গরমে কিন্তু নাজেহাল রাজ্যবাসী। সকালবেলা থেকে আংশিক মেঘলা ছিল, আকাশ ছিল, তবে যত বেলা বাড়ছে একটু একটু করে রোদ উঠেছে এবং এই মুহূর্তে রাজধানী আগরতলাতে রোদ উঠেছে। তবে কখনো কখনো রোদ এবং মেঘের যে লুকোচুরি খেলা, সেই লুকোচুরি খেলা রাজধানীর আকাশে রয়েছে। তবে রোদের যে তীব্র তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আজকে অনেকটাই বেশি এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে ছিটে ফোটা দুই এক পশলা যে বৃষ্টি, সেই বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি, দুই এক পশলা বৃষ্টি বলা যায় না, মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দুই এক পশলা। সেই বৃষ্টিতে কিন্তু যে ব্যবসা গরম, সেই ব্যবসা গরম আরো বাড়িয়ে দিচ্ছে। বিগত 3-4 দিন আগে রাজধানীর যে তাপমাত্রা সেটা অনেকটাই স্বস্তি ছিল, কিন্তু বিগত দুদিন ধরে রাজধানীর যে আকাশ, সেই রাজধানীর আকাশ হচ্ছে তোমার হচ্ছে আংশিক মেঘলা থাকায় এবং না রোদ না বৃষ্টি থাকায় হিউমিডিটি কিন্তু অনেকটাই বেশি। সেই জন্য প্রচন্ড যেমন ঘাম একদিকে হচ্ছে, তেমনি কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই ব্যবসা গরমে কার্যত নাজেহাল। অন্যদিকে রাজ্যের যে পশ্চিম জেলা, সেই পশ্চিম জেলায় কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজও 59 জেলাতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি কিন্তু জোরালো বৃষ্টি না, মাঝারি টাইপের বৃষ্টি হবে বলে কিন্তু জানিয়েছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে আগামী 26 তারিখের আগে আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে পরিষ্কার জানিয়েছে আগরতলা হাওয়া অফিস। 26 তারিখ পর্যন্ত কিন্তু এইরকম রোদ মেঘের লুকোচুরি খেলা এবং ব্যবসা যে গরম, সেই ব্যবসা গরমে নাজেহাল হতে হবে এবং রাজ্যের প্রত্যেক জেলাতেই কম বেশি বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টিতে যে ব্যবসা গরম, সেই ব্যবসা গরম কাটবে না, বরঞ্চ তাপমাত্রা আস্তে আস্তে একটু বাড়বে এবং তার জন্য কিন্তু যথেষ্ট দিনের বেলাতে এবং 10টা সাড়ে 10টার পর থেকে রাজ্যবাসীকে কিন্তু অনেকটাই ব্যবসা গরমে নাজেহাল হতে হবে বলে জানিয়েছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে উত্তর ভারতের মতো কিন্তু আমার এই রাজ্যে কিন্তু সেইভাবে হিটস্ট্রোক বা হিট ওয়েভের কোনো লাল সতর্কতা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ব্যবসা গরম থাকলেও হিটস্ট্রোক বা সানস্ট্রোকের মতো পরিস্থিতি এই মুহূর্তে হবে না, তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে যদি উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলির দিকে তাকাই, তাহলে অরুণাচল থেকে আরম্ভ করে মেঘালয়, সেই জায়গায় মণিপুর, এই তিনটি রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসমেও, লোয়ার অসমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি ভারী বৃষ্টি না, তবে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি স্থানীয় মেঘের জেরে হতে পারে বলে জানিয়েছে আইএমডি। অন্যদিকে সিকিমে কিন্তু মাঝে মধ্যেই পাহাড় মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। সেই মেঘ ভাঙা বৃষ্টিতে সিকিমের যে বন্যা পরিস্থিতি গতকালও দেখেছিলাম, সেটা অবনতির দিকেই এখনো পর্যন্ত সিকিমে বন্যার যে ভোগান্তি সেটা রয়েছে। অন্যদিকে তার পাশে ভুটানেও মেঘ ভাঙা বৃষ্টি এবং ভুটানেও বরফ গলা জল থেকে কিন্তু উত্তরবঙ্গের যে নদী বা উত্তর পূর্ব নদীগুলিতে একটা চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, নেপালেও তাই। তার জন্য দার্জিলিং সহ এবং দার্জিলিং এর যে লোয়ার ডুয়ার্স সহ যে সমস্ত তিস্তা, তোরসা, রায়ডাকা, জলঢাকা এই নদীগুলি রয়েছে, সেই নদীগুলির জল অনেকটাই বাড়াতে ব্রহ্মপুত্র সহ উত্তর পূর্বের যে নদীগুলি রয়েছে অসম সংলগ্ন, সেই নদীগুলির উপর কিন্তু বাড়তি জলের চাপ রয়েছে। তার জন্য এই বাড়তি জলের চাপের জন্য কিন্তু অসমের বন্যা পরিস্থিতি একটা থ্রেটের মুখে দাঁড়িয়ে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাত একটু বেশি, তার জন্য বৃষ্টিপাতের জন্য অসম সহ উত্তর পূর্বের নদীগুলিতে একটু যে স্রোত, সেই স্রোতটা একটু বেশি থাকবে বলে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমবঙ্গের যদি দিকে তাকাই, পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু মনোরম নয়। আগরতলার সঙ্গে কলকাতার আবহাওয়ার পুরো হুবহু মিল রয়েছে। সেখানেও মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি হলেও সেখানেও কিন্তু হিউমিডিটির বা তাপমাত্রার পরিমাণ অনেকটাই বেশি, এবং সেই জায়গাতে সাধারণ মানুষকে কলকাতাতে কিন্তু বেলা বাড়লেই এই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে। অন্যদিকে দিল্লি সহ উত্তর ভারতের দিকে চোখ রাখো, দিল্লিতে তাপমাত্রা আগের থেকে একটু ভালো, তবে যে হিটস্ট্রোক বা তাপপ্রবাহ টানা চলছিল সেখান থেকে একটু মুক্তি গেছে। তবে এখনো পর্যন্ত লাল সতর্কতা কিন্তু কাটেনি, সেটা দিল্লিতেও কাটেনি, রাজস্থানেও কাটেনি, উত্তরপ্রদেশেও কাটেনি। সেইখানে ভারী বৃষ্টি না হওয়াতে, টানা বৃষ্টি না হওয়াতে কিন্তু গরম এখনো কমেনি। সেখানেও যে তাপপ্রবাহের যে সংখ্যা, সেই তাপপ্রবাহের সংখ্যা রয়েছে। এ মাসেই আমরা জানি প্রায় 100-র উপর মানুষ কিন্তু দিল্লিতে শুধুমাত্র হিট ওয়েভের জন্য প্রাণ হারিয়েছেন। তবে দিন দুয়েক ধরে দিল্লিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত নামাতে একটু মানুষের স্বস্তি হয়েছে, তবে সেই স্বস্তি পূর্ণাঙ্গ স্বস্তি বলা যায় না। সবাই তাকিয়ে রয়েছে যে দিল্লি এবং উত্তর ভারত, তোমার হচ্ছে রাজস্থান থেকে আরম্ভ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার একাংশ, উত্তরপ্রদেশের পুরোটাই কখন ছত্তিশগড়ের উপর অক্ষরেখা বা নিম্নচাপ একটা তৈরি হবে, যেটা দিল্লি পর্যন্ত বিস্তৃত এবং দিল্লিতে ভারী বৃষ্টি হবে, সেদিকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে। দক্ষিণের রাজ্যগুলি যদি দেখি, দক্ষিণের রাজ্যগুলিতে একটু ভালো পরিস্থিতি। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তাছাড়া কেরল এবং বেঙ্গালুরু, চেন্নাই, এই 3 জায়গাতেই ভারী বৃষ্টি কিন্তু কম বেশি হয়েছে। শুধুমাত্র ব্যতিক্রমী হচ্ছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, সেখানে একটু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম, সঙ্গে উড়িষ্যাতেও বৃষ্টিপাতের পরিমাণ একটু কম। গোটা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র একটি অংশে, যেমন উত্তর পূর্বের একটি অংশে যেমন যেভাবে বৃষ্টিপাত, সেখানে কৃষকরা যেমন এখন আর বৃষ্টি চাইছে না, কিন্তু দেশের একটা বৃহত্তর যে রাজ্যগুলির কৃষকরা কিন্তু এখন পুরোপুরি আকাশের দিকে তাকিয়ে, বৃষ্টির দিকে তাকিয়ে কবে বৃষ্টি আসবে। এবং যেখানে জুলাই মাসের প্রায় 7 তারিখ কেটে গেছে, তারপরেও কিন্তু দেশের সর্বত্র এখনো পর্যন্ত যে বর্ষা মনসুন ওয়েদার, সেই মনসুন ওয়েদার কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ কোথাও একটা মৌসুমী বায়ু প্রবেশ করলেও এল নিনো এবং পশ্চিমী ঝঞ্ঝা, এই দুই গেরোতে কিন্তু এখনো পর্যন্ত মৌসুমী বায়ু বিভিন্ন জায়গাতে থমকে রয়েছে। আরব সাগরের উপর যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটার জন্য কিছু দায়ী করছে আবহাওয়াবিদরা। এক কথায় পাক মৌসুম যে বর্ষা, সেই বর্ষা কিন্তু এখনো পর্যন্ত দেশের সব প্রান্তে শুরু হয়নি। মহারাষ্ট্র, ছত্তিশগড়, এই জায়গাগুলিতেও কিন্তু খুব একটা দেখা পাওয়া যায়নি। তার জন্য সবাই তাকিয়ে এখন দেশের সর্বত্র মৌসুমী বায়ু বিরাজ করুক, এবং এল নিনো, পশ্চিমী ঝঞ্ঝা যেই গেরোগুলো রয়েছে, যেই গেরোতে এই মৌসুমী বায়ু মাঝে মধ্যে থমকে যাচ্ছে, সেগুলো পুরোটাই কেটে গিয়ে দেশে একটা বর্ষার যে স্পেল, অর্থাৎ জুন জুলাইয়ের বর্ষার স্পেল, সেই বর্ষার স্পেল নামুক। না হলে কিন্তু রবি শস্য উৎপাদনে ব্যাপক ঘাটতি হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাতে হালকা মাঝারি পাতের বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে এই রাজ্য, এই সমস্ত জায়গায় কিন্তু সবজির দাম প্রায় আগুন। পটল থেকে আরম্ভ করে আমাদের রাজ্যে সমস্ত সবজির দামই কিন্তু গড়ে 80 টাকা কেজি পর্যন্ত ছুঁয়ে গেছে, যেটা বিগত 2 সপ্তাহ আগে কিন্তু এতটা রেট ছিল না। অন্যদিকে টমেটোর দাম, সেটাও কিন্তু যেটা 60 টাকা ছিল, সেটা 100 টাকা পর্যন্ত ছুঁয়ে গেছে। তার একটি কারণ হচ্ছে মহারাষ্ট্রে বৃষ্টি হয়নি, সেখানে যে স্থানীয় ভাবে টমেটো এবং উৎপাদনটা হয় মহারাষ্ট্র এবং ব্যাঙ্গালোর, সেই জায়গাতে কিন্তু এই উৎপাদন ব্যাপক ধাক্কা খেয়েছে বৃষ্টির জন্য। সেই জায়গাতে মুদ্রাস্ফীতি, এই যে খাদ্যপণ্যের উপর যে মুদ্রাস্ফীতি, সেই খাদ্যপণ্যের উপর মুদ্রাস্ফীতি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং লাফিয়ে লাফিয়ে বাড়লে আগামী দিনে খাদ্যশস্যের দাম কিন্তু যে বাড়বে, সে কথা বলার অপেক্ষা রাখে না। নতুন সরকার এসছে, নতুন সরকারে তারা নীতি প্রণয়ন করবে। আরবিআই যাতে খুচরো বাজারে যাতে মুদ্রাস্ফীতি কমে, তার জন্য লাগাম টানার চেষ্টা করছে, কিন্তু সেই লাগাম যতক্ষণ না ঝাঁপিয়ে বৃষ্টি হবে, ওয়েদার কন্ডিশন যদি ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু এই খাদ্যস্ফীতিতে লাগাম টানা এক প্রকার কিন্তু কঠিনই হবে বা চ্যালেঞ্জের মুখে হবে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের। অর্থনীতির সঙ্গে কিন্তু একটা পরিবেশের সম্পর্ক রয়েছে, পরিবেশের থেকেও কিন্তু অর্থনীতির একটা সম্পর্ক রয়েছে। কারণ আমাদের দেশ হচ্ছে কৃষকের, প্রায় 70% মানুষ হচ্ছে কৃষিজীবী, কৃষকদের উপরে নির্ভর করে। সেই ক্ষেত্রে কৃষির উৎপাদন যদি মার খায়, তাহলে কিন্তু কোনো শক্তি নেই যে ভারতবর্ষের যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করবে। এরকম কোনো শক্তি এখন আমাদের ভারতবর্ষে হয়নি, কারণ ভারতবর্ষ হচ্ছে কৃষির উৎপাদনশীলতা দেশ। যেমন আমরা বাইরে থেকে কিন্তু
কোনো খাদ্যশস্য খুব বেশি এক্সপোর্ট করি না, একমাত্র গম, কিছুটা মশলা ছাড়া। ভারতে কিন্তু আমরা যে প্রত্যেক দিনের যে আহার করি তার সবটাই কিন্তু আমাদের এখানে উৎপাদন হয়। তাই উৎপাদন ব্যবস্থাতে যদি কোথাও খামতি থাকে, তাহলে তোমার বৃষ্টির জন্য যদি খামতি থাকে, তাহলে কিন্তু আগামী দিনে মুদ্রাস্ফীতি কিন্তু ধরে রাখাটা সরকারের কাছে এবং রিজার্ভ ব্যাংকের গভর্নরের কাছে, শক্তিকান্ত দাসের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। একদমই, ধন্যবাদ মনিরুল। অর্থাৎ আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে সকাল থেকে রাজধানী আগরতলায়, অন্যদিকে বৃষ্টিও হচ্ছে। আগামী কয়েকদিন রাজ্যে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একেবারে ক্ষীণ রয়েছে সে সম্ভাবনা, 40 থেকে 50%। দুর্বল রয়েছে বর্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।